আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলব এরিস্টটলের অনুকরণ তত্ত্ব নিয়ে। এরিস্টটলের অনুকরণ তত্ত্ব কিন্তু কবি বা সাহিত্যিক যারা আছেন তাদের বলতে পারেন একটা সাপোর্টার হিসেবে কাজ করে। কারণ যখন প্লেটো আরকি অনুকরণ তত্ত্ব বা সাহিত্যিকদের নিয়ে একটু ভিন্ন মত পোষণ করলেন, তখন কিন্তু এরিস্টটল তার অনুকরণ তত্ত্ব দিয়ে আরকি এটি ডিফেন্ড করলেন যে কবি সাহিত্যিকরাও সৃষ্টিশীল কিছু করেন। কারণ শুধুমাত্র তারা নকল করে না। অর্থাৎ কোনো একটা ঘটনার শুধু অনুকরণ করে না। কবি সাহিত্যিকরা তাদের অনুকরণের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারা সৃষ্টিশীল কিছু করতে চেষ্টা করেন। সো এই ভিডিওতে কথা বলবো অনুকরণ তত্ত্ব নিয়ে। আমরা যদি এরিস্টটলের অনুকরণ তত্ত্ব দেখি তাহলে দেখতে পাবো এরিস্টটল তার অনুকরণ তত্ত্বর ৩ টি ধারা করেছেন। যেটা হচ্ছে মিডিয়াম, অবজেক্ট এবং হচ্ছে মেথড। ১ম এ হচ্ছে অনুকরণের মাধ্যম। আমরা যদি এটা সহজভাবে বুঝতে চাই তাহলে দেখতে পারবো কোনো একটা বিষয় বা কোনো একটা টপিকে যখন একজন কবি তিনি লেখেন সেটা আমরা একটা কবিতা পাই। আবার যখন কোনো একজন নাট্যকার ওই বিষয়কে কেন্দ্র করে নাটক লেখেন সেখানে আমরা নাটক পাই। এই যে বিভিন্ন মাধ্যম হয়। আবার দেখুন একটা বিষয়কে কেন্দ্র করে যখন একজন চিত্রকর ছবি আঁকেন তখন আমরা একটা ছবি পাই। তাহলে দেখুন একই বিষয়, একই টপিক অবলম্বন করে যখন বিভিন্ন মাধ্যমে আঁকা হয় বা বিভিন্ন মাধ্যমে লেখা হয় তখন আমরা ভিন্ন ওখান থেকে রেজাল্ট পাই। সেক্ষেত্রে অনুকরণ শুধুমাত্র সহজভাবে হয় না, সেটা হচ্ছে একটা মাধ্যমের মাধ্যমে আসে। অর্থাৎ অনুকরণটা একটা মাধ্যমে হয়ে থাকে। ২য় নাম্বার হচ্ছে অনুকরণের অবজেক্ট বা হচ্ছে অনুকরণের বিষয়। এটা যদি আমরা দেখি তাহলে আমরা পাবো কি? যে বিষয়টা অনুকৃত করা হয়, যে বিষয়টাকে কেন্দ্র করে দেখুন আমরা যদি চিন্তা করি যে সকালের সূর্য, সূর্য নিয়ে কেউ একটা কবি লিখছে, সূর্য নিয়ে একটা চিত্রকর ছবি আঁকছে, সূর্য নিয়ে অন্য কেউ একজন উপন্যাস লিখছে, নাটক লিখছে। তাহলে ওই বিষয়টা হচ্ছে সূর্য, তাই না? তাহলে সূর্যকে কেন্দ্র করে যদি লেখে অর্থাৎ যাকে অনুকৃত করা হয় যেটা হচ্ছে মেইন বলতে পারেন আপনার সাবজেক্ট বা অনুকরণের বিষয়টা কি হয়ে থাকে। অনুকরণের বিষয়ও কিন্তু অনুকরণ তত্ত্বের উপরে একটা ধারার হিসেবে পড়ে। কোন বিষয়ের আলোকে অনুকরণটা করা হচ্ছে বা কোন বিষয় অবলম্বন করে, কোন টপিক অবলম্বন করে অনুকরণটা করা হচ্ছে। এই বিষয়টা হচ্ছে অনুকরণের অবজেক্ট বা অনুকরণের বিষয় হিসেবে কাজ করে। এবার হচ্ছে সর্বশেষ ৩ নাম্বার হচ্ছে মেথড বা হচ্ছে অনুকরণের পদ্ধতি। অনুকরণের রীতি বা পদ্ধতির ভিন্নতার কারণে একই বিষয়ে একেকজনের কাছে বিভিন্ন ধরনের শিল্প মাধ্যম বা বিভিন্ন ধরনের শিল্প মাধ্যম হয়ে আমরা একটা রেজাল্ট পেয়ে থাকি। একই বিষয় নিয়ে রচিত গীতি, কবিতা কিংবা মহাকাব্য অথবা নাটক বা উপন্যাস একই ধরনের হয়ে থাকলেও আমরা কিন্তু একটা ভিন্নতা পাই। অর্থাৎ রচনা শৈলীর যে একটা ভিন্নতা বা পদ্ধতিগত একটা ভিন্নতা বা রীতিগত ভিন্নতা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ফর এক্সাম্পল পানিপথের ৩য় যুদ্ধের কাহিনী নিয়ে ইতিহাস রচিত হয়। ইতিহাসের একটা ধারায় বা ইতিহাসের মতো করে ইতিহাস রচিত হয়। আবার ওই একই ঘটনা নিয়ে যখন হচ্ছে আপনার কায়কোবাদ রচনা করেন মহাশ্মশান বা হচ্ছে ওই একই ঘটনা নিয়ে মুনীর চৌধুরী তিনি রক্তাক্ত প্রান্তরের মতো একটা নাটক রচনা করেন। রচনার রীতি ও কৌশলের কারণে এগুলো কিন্তু ভিন্ন ধরনের রীতি এবং ভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেছে। এগুলো কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়নি। এই যে পানিপথের ৩য় যুদ্ধের ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিহাস রচিত হয়েছে ইতিহাসের ধারায়। আবার এই যে মহাশ্মশান, মহাকাব্য রচিত হয়েছে সেই ধারায়। আবার নাটকটা রচিত হয়েছে সেই রীতি বা সেই হচ্ছে আপনার পদ্ধতিগত ভিন্নতা রয়েছে। এখানে কিন্তু প্রতিটি রচনায় ওই অবস্থানে কিন্তু তাদের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আর এই যে বৈশিষ্ট্য রয়েছে না, এই বৈশিষ্ট্যটা এসেছে হচ্ছে আপনার এরিস্টটলের অনুকরণ তত্ত্ব অনুযায়ী রীতি এবং পদ্ধতিগত ভিন্নতার কারণে। তাহলে আমরা এরিস্টটলের অনুকরণ তত্ত্বে আমরা ৩ টি ধারা পেলাম। যেটা হচ্ছে আপনার অনুকরণের বিষয়, অনুকরণের মাধ্যম, অনুকরণের রীতি বা পদ্ধতি। তাহলে আমরা এই ৩ টি ধারা পেলাম অনুকরণ তত্ত্ব নিয়ে। অনুকরণ তত্ত্ব নিয়ে আবার সামনেও কথা হতে পারে।